আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব। আমি আজকে এই সুন্দর বাংলা গল্পকে প্রত্যেকটা ওয়ার্ড আপনাদেরকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো। কখন কোন টেন্স, কখন কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হয় সে নিয়মও শেখাবো। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এবং আমার এই ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন যাতে আপনারা খুব দ্রুত এবং সঠিক নিয়মে ইংরেজি শিখতে পারেন। ওকে, শম্পা হতদরিদ্র পরিবারের সন্তান। ওকে, এখানে আমাদের সাবজেক্ট কি? আমাদের সাবজেক্ট হচ্ছে শম্পা হতদরিদ্র পরিবারের সন্তান। এই সেন্টেন্সে আমরা কোনো ভার্ব খুঁজে পাচ্ছি না, মানে কোনো ক্রিয়া কাজ নেই। ওকে, তাহলে আমরা আমাদের সাবজেক্টটা লিখি, কি হবে? শম্পা। ওকে, শম্পা হতদরিদ্র পরিবারের সন্তান। তাহলে শম্পা, যেহেতু শম্পা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে একজনকে বোঝাচ্ছে, তাই আমাদেরকে বি পর্বে প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করতে হবে। ওকে, শম্পা ইজ সন্তান, তাহলে শম্পা ইজ এ চাইল্ড, মানে সন্তান। শম্পা ইজ আ চাইল্ড অফ, কিসের? হতদরিদ্র পরিবারের সন্তান, তাহলে অফ এ পোর ফ্যামিলি। অফ এ পোর ফ্যামিলি মানে হতদরিদ্র পরিবারের সন্তান। ওকে, শম্পা ইজ আ চাইল্ড অফ এ পোর ফ্যামিলি। তিনি প্রায় 5 বছর ধরে গার্মেন্টসে কাজ করেন বা করছেন। ওকে, তাহলে এখন আমরা এটাকে কিভাবে বলবো? শি হ্যাজ বিন, শি হ্যাজ বিন ওয়ার্কিং, শি হ্যাজ বিন ওয়ার্কিং। কোথায় কাজ করছেন? গার্মেন্টসে, তাহলে ইন গার্মেন্টস, গার্মেন্টস। ওকে, তিনি 5 বছর ধরে কাজ করছেন, তাহলে শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন গার্মেন্টস 5 বছর ধরে। তাহলে আমরা বলবো ফর অ্যাবাউট 5 ইয়ার্স, 5 ইয়ার্স। ওকে, এখন আমি আপনাদেরকে এই সেন্টেন্সটা বুঝাই। এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা বুঝাই যে একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে, সেটা হতে পারে অতীতের কোনো একটা সময় নিয়ে এখনও চলছে, তখনই কিন্তু আমরা এই সেন্টেন্সে মানে এই টেন্সে কথা বলি। উনি প্রায় 5 বছর ধরে গার্মেন্টসে কাজ করছেন, মানে উনি 5 বছর আগে এই গার্মেন্টসে কাজ করতে গিয়েছিলেন এবং বর্তমানে মানে 5 বছর ধরে 5 বছর থেকে কন্টিনিউয়াসলি তিনি কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। এখানে যেহেতু আমাদের সাবজেক্ট আছে শি, শি এর পর কি হয়? হ্যাজ, তাহলে শি হ্যাজ বিন ওয়ার্কিং মানে কাজ করছেন। ওকে, এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে ভার্বের আইএনজি ফর্ম দিতে হবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন গার্মেন্টস, তিনি গার্মেন্টসে কাজ করেন, হ্যাঁ, ফর অ্যাবাউট 5 ইয়ার্স মানে 5 বছর ধরে। তিনি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠেন। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? শি ওয়েকস আপ, শি ওয়েকস আপ আর্লি in the morning, in the morning, early in the morning every day, every day মানে হচ্ছে প্রতিদিন। এই কাজটা অভ্যস্তগতভাবে তিনি প্রতিদিন করেন, সেক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সটা বলবো। ওকে, শি ওয়েকস আপ, এখানে শি এর পরে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কথা বলি মানে প্রেজেন্ট সিম্পল টেন্সে, তখন কিন্তু আমরা কোনো এম ইজ আর বি ভার্বের আমাদের প্রয়োজন হয় না, আমাদের শুধুমাত্র একটা মেইন ভার্বের প্রয়োজন হয় এবং আমরা সাবজেক্ট অনুযায়ী সে ভার্বের অতিরিক্ত এস অথবা ইএস যুক্ত করি। এখানে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, শি, হি, ইট বা কোনো ব্যক্তির নাম বা থার্ড পারসন কোনো সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা অতিরিক্ত ইএস অ্যাড করি। এখানে শি আছে, তাহলে আমরা বলবো শি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে মানে তিনি খুব সকালে প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন। ওকে, ঘরে যাবতীয় কাজ করে তিনি অফিসে যান।
ওকে, ঘরের যাবতীয় কাজ করে, তাহলে আমরা বলবো আফটার ডুইং অল দ্য ওয়ার্ক কোথায় কাজ করেন? ঘরে, তাহলে এট হোম। ওকে, আফটার ডুইং অল দ্য ওয়ার্ক এট হোম she goes to the office, মানে তিনি অফিসে যান। ওকে, এখানে দেখেন কি বলা হয়েছে, আফটার ডুইং অল দ্য ওয়ার্ক, মানে এই ঘরের যাবতীয় কাজ করে কিন্তু তিনি অফিসে যান, আগে তিনি ঘরের কাজ করেন, তাহলে আমরা কি বলবো এখানে? আফটার ডুইং। আফটার হচ্ছে আমাদের প্রিপোজিশন, আফটার, উইদাউট, বিফোর, ওয়াইল, বাই, এইসব প্রিপোজিশনের পরে যদি আমাদের ভার্ব থাকে সেখানে কিন্তু আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা বলতে হয়। এবং রাতে বাড়ি ফিরেন, অ্যান্ড রিটার্ন মানে বাড়ি ফেরেন, রিটার্ন এট হোম এট নাইট। ওকে, মানে তিনি রাতে বাড়ি ফিরেন। রাতে বাড়িতে ফেরার সময় ওনাকে প্রতিদিন আগামীকালের জন্য বাজার করতে হতো। ওকে, বাজার করতে হতো। কোনো কাজ যখন আমরা বোঝাই যে করতে হতো কিন্তু এখন আর করতে হয় না, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড টু দিয়ে সেন্টেন্সটা বলি। চলুন তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করি। বাজার করতে হতো, তাহলে আমরা বলবো she had to do বাজার অথবা মার্কেট। she had to do বাজার every day আগামীকালের জন্য, তাহলে for tomorrow মানে হচ্ছে আগামীকালের জন্য। বাড়ি ফেরার সময়, তাহলে while returning at home মানে বাড়ি ফেরার সময়। এখানে দেখেন while কিন্তু হচ্ছে প্রিপোজিশন, তারপর আমরা ব্যবহার করেছি রিটার্ন মানে ফিরে আসা, এটা হচ্ছে একটা ভার্ব। এই ভার্বের পর আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। while returning at home মানে হচ্ছে বাড়ি ফেরার সময় তাকে বাজার করতে হতো। ওকে, she had to do বাজার every day for tomorrow while returning at home। কিন্তু আজ শম্পা খুব খুশি। ওকে, কিন্তু বাট, আজ শম্পা খুব খুশি, বাট টুডে শম্পা ইজ ভেরি হ্যাপি মানে খুব খুশি, ভেরি হ্যাপি, কারণ বিকজ তিনি 2 বছর টাকা জমিয়ে আজকে একটি ফ্রিজ কিনেছেন। ওকে, এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করি। টুডে মানে হচ্ছে আজকে, টুডে she bought bought a fridge after saving money for 2 years। ওকে, 2 years মানে হচ্ছে 2 বছর ধরে টাকা জমিয়ে তিনি আজকে একটি ফ্রিজ কিনেছেন। এখানে যেহেতু কিনেছেন বা কিনেছিলেন আমরা বোঝাচ্ছি, মানে এই কাজটি আগে হয়ে গিয়েছে, তাই এখানে আমরা এই বোট হচ্ছে বায়ের সেকেন্ড ফর্ম। she bought কিনেছেন a fridge after saving money for 2 years 2 বছর ধরে টাকা জমানোর পর তিনি একটি আজকে ফ্রিজ কিনেছেন এবং প্রায় 3 দিনের মতো বাজার করে ফ্রিজে রেখেছেন। ওকে, and kept বাজার রেখেছেন, কোথায় রেখেছেন? in the fridge মানে ফ্রিজে, in the fridge 3 দিনের মতো, তাহলে for almost 3 days মানে হচ্ছে 3 দিনের জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।